এটা দিলে আলহামদুলিল্লাহ এই জমিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আইলের পাশে যে পানিটা, এই পানি দেখে মনে হচ্ছে এটা হচ্ছে প্রবাহিত পানি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি মাঠে গিয়েছিলাম, মাঠ প্রস্তুত করে এসেছিলাম, আলকাটা হয়েছিল যতটুকু। তো আজকে যাচ্ছি হচ্ছে যেই ওই ভুঁইতে কিছু হেলঞ্চা ছিল আর কিছু ঘাস ছিল, দুবলো ঘাস মতো। তো আমার স্প্রে করতে একটু দেরি হয়ে গেল, স্প্রে করতে মাঠে যাচ্ছি। আজকে স্প্রে করার পরে 2 দিন পরে চষে তারপরে ধান লাগিয়ে দেবো ইনশাল্লাহ। দেখা যাক কত দূর করা যায়। তো চলুন এখানে আর বেশি দেরি না করে আমরা মাঠের দিকে রওনা দিই। এই জমিতে যাচ্ছে, জমির আশপাশে এখন এই যে দিক দিয়ে হেঁটে যাচ্ছে এর পাশে হচ্ছে এটা ক্যানাল, কিন্তু ক্যানাল মনে হচ্ছে না, যে পরিমাণ পানা জমেছে আর ক্যানাল একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আর সাইড দিয়ে হেঁটে যাচ্ছে এর পাশে, মানে এই জমির আশপাশে কিন্তু প্রচুর পরিমাণে সাপ থাকে। গত বছর আপনারা আমার ভিডিওতে দেখেছিলেন যে একটা সাপ আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু দেখেন এই যে পাশ ক্যানাল বলে যেটাকে, পাশ ক্যানালে কিন্তু একেবারেই পানি নেই, একেবারে নিচে তলায় কিছু জমি আছে, কিন্তু জমিতে একেবারেই পানি নেই, জমি শুকিয়ে গেছে। তবে আল্লাহ তাআলা যদি একটু বৃষ্টি দেয় ধান লাগানোর আগ মুহূর্তে, এখনও তেমন কেউ ধান লাগানো শুরু করি নাই, তো আলহামদুলিল্লাহ ধান লাগানো শুরু করলে যেন আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে যেন কৃষকের যেই পানির চাহিদাটা সেটা যেন আল্লাহ তাআলা পূরণ করে দেন। আলহামদুলিল্লাহ আমি আমার জমিতে পৌঁছে গিয়েছি। এখানে আসার পরে দেখছি যে এখানে একটা মহিষ শুয়ে আছে জমির ভিতরে, আর ওই যে সামনে আর একটা খাচ্ছে, ঘাস খাচ্ছে। তো পানির একটা টেনশন করছিলাম যে পানি কোথায় পাবো স্প্রে করার জন্য। পরে এসে দেখছি যে জমির ভিতরেই পানি আছে, আমার জমির ভিতরেই। এখান থেকেই পানি একটু এক জায়গা থেকে গর্ত করে নিয়ে, ওখান থেকে একটু গর্ত হলে ওইটা সেকে পরিষ্কার করে তারপরে ওখান থেকে পানি সংগ্রহ করবো ইনশাল্লাহ। এর ভিতরে আগে ওষুধ ঢেলে নেই। এখানে প্রায় 1 কেজি ওষুধ আছে এর ভিতরে। এটা ভালো করে ঝাঁকিয়ে নেই। এই এই 1 কেজি ওষুধ আমাকে 6 ভাগ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটু, ঠিক আছে, এটা প্রথম ভাগ। আর এর সাথে কিছু লবণ দিতে হবে। লবণ নিয়ে এসছি আমি বাসা থেকে, মানে দোকান থেকে কিনছিলাম, গরুর খাওয়ানো যে লবণ, মোটা লবণ, এই মোটা লবণ এখানে দিতে হবে। লবণ দিলাম, আর এতটুকু থাকলো, আর এতটুকু 2 বার দিতে হবে। মোট 3 ঢোপ করব। এর ভিতরে 1 ভাগ লবণ দিয়েছি, আর হচ্ছে ওষুধ দিয়েছি। আর একটা জমিতে দেওয়ার জন্য আর একটা পলিথিনে আছে, তো এইটা এখন আটকায় নিয়ে চলুন পানি সংগ্রহ করি। এখানে দেখতে পাচ্ছেন যে পানি আছে, মানে আইলের পাশে, এখান থেকে পানি সংগ্রহ করতে হবে। ময়লা চলে আসছে। বিসমিল্লাহ। পিঠে বেঁধে নিয়েছে ওষুধের ঢোপ। এখন নিচে বসে নিচে সেট আপ করে নিলাম পিঠের সাথে। এখন স্প্রে করা শুরু করতে হবে। তবে একটা, মানে আমার কষ্ট কম হবে কেন জানেন? হাতে পাম্প করা যে মেশিনটা না, ওইটা নিয়ে আসি নাই। এটা হচ্ছে ব্যাটারি চালিত মেশিন, এটা আমার জন্য অনেক সহজ হবে। তো চলুন স্প্রে করা শুরু করি। এখানে একটু চাপা করে ওষুধ দিতে হবে, কারণ এই ঘাসগুলা পরবর্তীতে জন্ম নিলে পরবর্তীতে অনেক ঝামেলা হয়ে যাবে, আবার স্প্রে করা লাগবে। অবশ্য পরবর্তীতে যদি ঘাস জন্মায় স্প্রে করা লাগে একবার। এখন চেষ্টা করব যেন একটু চাপা করে দিতে, একটু চাপা করে দিলে পরবর্তীতে না হওয়ার সম্ভাবনা থাকবে, যদিও আল্লাহ তাআলার ইচ্ছা। আমি চেষ্টা করব বান্দা হিসাবে। একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমি এই যে মাঠে স্প্রে করতে আসছি, ভিডিও করছি, এটা আমার হয়তো একটু সময় লাগছে, কারণ একবার স্প্রে করছি, আবার হচ্ছে মোবাইল বের করে ভিডিও করছি। এই জন্য অনেকেই বলবে যে কাজ করতে আসলে কাজ করার মতো করো, কেন ভিডিও করছো? হ্যাঁ, এটা অনেকেই বলে, তো সমস্যা নেই। এটা আমার কাছে ভালো লাগে, এটা আমার জন্য আলাদা কষ্ট করো না, ভালো লাগে আর কি, ভালো লাগার খাতির থেকে ভিডিওগুলো করি। এখন
যে যেটা বলবে ওইটা বলুক, আমার কাজ আমি চালিয়ে যাবো ইনশাআল্লাহ। মাঠের মাঝখান থেকেই প্রথম ঢোপের পানি শেষ হয়ে গিয়েছে, এখন দ্বিতীয় ঢোপের পানির জন্য আবার ওই সামনে যাই, ওখান থেকে পানি সংগ্রহ করতে হবে দ্বিতীয় ঢোপের জন্য, আর যে ওষুধগুলো আছে ওষুধগুলো দিতে হবে। এই আইলের পাশে যে পানিটা, এই পানি দেখে মনে হচ্ছে এটা হচ্ছে প্রবাহিত পানি, পরিষ্কার, তবে এটা খাওয়া যাবে না কোনোভাবেই। এটা মাঠে দেওয়ার উপযুক্ত আছে আলহামদুলিল্লাহ। এটা আমার লাস্ট ওয়ান, মানে 3 নম্বর ঢোপ। এটা দিলে আলহামদুলিল্লাহ এই জমিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো এখন এইটা দিতে আর একবার এদিকতে যে আর একবার আসা লাগবে, দেন হলেই আমাদের এই জমির কাজ শেষ আপাতত আজকে। তারপরে 1 দিন কি 2 দিন পরে ওই যে ট্রাক্টর দেখতে পাচ্ছেন, ওই ট্রাক্টরওয়ালাকে বলবো যে জমিটা যেন চষে যায়। এই মাঠে স্প্রে করা শেষ, এখন আর একটা মাঠ আছে ওইটা স্প্রে করতে হবে, ওইটাতে যাচ্ছি। ওইটা এই মাঠে না, ওই জমিটা আর এক মাঠে, মানে এখান থেকে রাস্তা পার হয়ে পাশে যেতে হবে। এবার গতবার তো 1 মাঠে ছিল, এবার একটু 2 মাঠে হয়ে গিয়েছে, সমস্যা নেই। এবার ওই মাঠে যাই, ওই মাঠে যে স্প্রে করে তারপরে একবারে বাসায় যাব। ভাই কি বলবো, আর কিছু বলার নেই। এখন বাসায় এসে বসে আছি। একটা জমিতে ওষুধ দিয়ে আসলাম, আপনারা তো দেখতেই পারলেন। আর একটা জমিতে ওষুধ দিতে যাব এখন, এই সময় এসে মানে মেশিনের চার্জ ফুরিয়ে গিয়েছে। এখন এসে মেশিনের যে আমি যে চার্জ দিব, এখানে চার্জ দিয়েছি, এই জায়গায় হচ্ছে লাল আলো জ্বলে কিন্তু সবুজ আলোয় জ্বলে আছে। আর এদিকে সুইচ দিলে ওই যে চার্জ না থাকলে যেমন শক্তি থাকে না, তেমনই হয়ে আছে। এখন যে কি করবো কিছু মাথায় ঢুকতেছে না, এখানে লাল আলো জ্বলতেছে না, আর মেশিনে চার্জ হচ্ছে না। এখন দেখা যাক কি করা যায়। ছোটবেলায় মাদ্রাসায় থাকা অবস্থায় এমন কিছু দিন পার করেছি, এমন কিছু সময় পার করেছি যেই সময় কারেন্টের কাজ করতে খুবই ভালো লাগতো। কারেন্টের কাজ দেখলেই মনে হতো আমি এইটা করি বা সেটা করি। তো সেটার আঙ্গিকেই পুরনো অভিজ্ঞতাকে আমি কাজে লাগাইতে চাইলাম, দেখি কিছু করা যায় কিনা। ঘরে একটা তাতাল ছিল, সেই তাতালটা নিয়ে ঠিক করতে গেলাম ইউটিউব দেখে, কিন্তু আসলে আমি ব্যর্থ ভাই। শেষ পর্যন্ত ভাই ওইটা সারা গেল না কোনোভাবেই, চার্জারের সমস্যা হয়েছে, চার্জ নিচ্ছে না। ওই চার্জারটা কিছুদিন আগে কেনা হয়েছিল, আসলটা তো আগেই নষ্ট হয়ে গিয়েছে, পরে এটা কেনা হয়েছিল, এটা নষ্ট হয়ে গিয়েছে, এটা রিপেয়ার করা এখন তো সম্ভব না, পরবর্তীতে ওইটা কিনে তারপরে চার্জ দিতে হবে। যাই হোক, এখন আমার এক চাচার কাছ থেকে এই যে এই মেশিনটা নিয়ে আসলাম, এটা হচ্ছে হাত দিয়ে পাম্প করে করে দিতে হয়। জোহরের আগে আমি যে জমিতে স্প্রে করে আসলাম না, সেই জমিতে স্প্রে করতে যতটা কষ্ট হয়েছে, এখানে স্প্রে করতে তার চাইতে বেশি কষ্ট হবে, বোঝা যাচ্ছে। এই যে এখানে 5 ক্যানাল আছে, 5 ক্যানাল থেকে পানি নিয়ে নিলাম, এখন হচ্ছে জমিতে যাচ্ছে। আমার জমি ওখান থেকে একটু দূরে, 5 ক্যানালে সামনে যে 5 ক্যানাল আছে ওখানে আমার পানি নেই, এই জন্য একটু দূরে এসেছি। এখান থেকে প্রথম ঢোক পানি নিলাম, এখন জমিতে যাই, জমিতে যেয়ে তারপরে স্প্রে শুরু করি। ভিডিও করতে করতে ফোন খাতার ভিতরে পড়ে গেছিল, আলহামদুলিল্লাহ কিছু হয় নাই ফোনের। এই যে স্ট্যান্ডটা ছিল, স্ট্যান্ডের সাথে বাঁধায় রাখছিলাম, বাতাসে পড়ে গেছিল, যে কাদা টাদা জড়াই আছে, তো সমস্যা নাই, ফোনের আলহামদুলিল্লাহ কিছু হয় নাই। আপাতত আজকের মতো জমিতে স্প্রে করা এখানেই শেষ হলো, এখন বাসার দিকে যাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আর একটা বিষয়, সেটা হলো অনেকেই আমাকে বলে যে হচ্ছে আমি ভিডিও করি, হ্যাঁ, যে কেন ভিডিও করি, আর কেউ কাজ করে না নাকি মাঠে, মাঠে কি আমি একাই কাজ করি, এই একটা বিষয়। তো মাঠে সবাই কাজ করে, মাঠে আমি একা কাজ করি না, যারা কৃষক তারা সবাই চাষ করে। আমি একটু ভিডিও করে মনের ইচ্ছা থেকেই করি, এটা কিছু মনে করেন না, আমার কাছে ভালো লাগে সেজন্য আর কি করি, এটা আমার কাছে কষ্ট মনে হয় না। তো মানে কাজের ফাঁকে ফাঁকে আর কি এইগুলা করি, নিজের কাছে আর কি ভালো লাগে, তো সেই বিষয়ের জন্যই ভিডিওটা করা হয়। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে এবার নেক্সট কোনো ভিডিওতে। যারা এখানে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দেন, যারা এখনো ফেসবুক পেজটা ফলো দেন নাই, ফলো দিয়ে দেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।